জামাতের প্রচারণা শুরু হয়েছে। আপনাদের 2 কোটি বোরকা কিনছে আমি শুনছি। বিভিন্ন আমাদের গরিব মা বোনেরা আছে, তাদেরকে বোরকা দিয়ে, সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, এটা কিন্তু নির্বাচনী আচরণ বিধি বহির্ভূত। যদি আপনাদের সামনে পড়ে আপনারা ধরে ফেলবেন। আমরা অন্যায় কিছু করতে চাই না, কিন্তু নির্বাচন আচরণ বিধির ভিতরে যেটা আছে তার বাড়িয়ে কেউ কিছু করতে চাইলে আপনারা করবেন। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। ধর্মের অপব্যাখ্যা দিয়ে আমাদের কোমলমতি মা বোনদেরকে আপনারা ভুল বোঝায়া জান্নাতের টিকিট ধরা দিবেন। এই ব্যাপারে সব ব্যাপারে আপনাদেরকে সতর্ক করতে হবে। আপনারা যদি সতর্ক না হন তাহলে কিন্তু ভোটের রেজাল্টে আমাদের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সতর্ক থাকতে হবে। কারণ আওয়ামী লীগ, বিএনপি এসব দলের রাজনৈতিক কর্মকাণ্ড দেখা যায়। আওয়ামী লীগ মিছিল করতেছে, বিএনপি মিছিল করতেছে, ওখান থেকে নৌকা বলতেছে, সেখান থেকে লাভ দিয়ে ধানের শীষ করতেছে। কিন্তু এমন একটা দলের সাথে আমরা নির্বাচন করছি যাদেরকে দেখা যায় না, অদৃশ্য আন্ডারগ্রাউন্ড পার্টির মতো এদের চলাফেরা, কখন ওয়ার্ক করতেছে, কখন কি কর্মকাণ্ড পরিচালনা করছে আমরা কিন্তু অনেকেই জানি না। আমাদের লোকজন তো ধানের শীষ বিপুল ভোটে বিদায় হয়ে এই আশা নিয়ে বসে আছি। আমরা কিন্তু ভোট চাইতে যাই খুব কম, আমরা যাই বলি না কেন। এখানে আমরা যারা উপস্থিত আছি, কয়েকজন বাড়ি বাড়ি ভোট চাইতে গেছি, বুকে হাত দিয়ে বলেন তো। মিটিং করি, কিছু নেতা কর্মী মানুষ জড়ো হয়, সেখানে গরম বক্তব্য দিয়ে চলে যায়, নির্বাচনের কার্যক্রম শেষ। আর কেউ আমরা কোনো বাড়িতে ভোট চাইতে যাই না। কিন্তু এখন 22 তারিখ থেকে যেহেতু নির্বাচনী পরিশেষে শিয়ালগঞ্জ ইউনিয়নের সকল নেতা কর্মী এবং সাধারণ মানুষ, এটুকু আপনাদের কাছে বলতে পারি যে টুকু ভাই যদি এমপি হয়, টুকু ভাই কিন্তু বড় মন্ত্রী হবে, এবং সেই বড় মন্ত্রীটা শিয়ালগঞ্জ ইউনিয়নের সন্তান। খালি গম দিব, চাউল দিব, রাস্তাঘাটের কাজ দিব, এটাই কিন্তু বড় কথা নয়। আপনারা রাস্তায় যাবেন, আপনি শিয়ালগঞ্জের মানুষ, টুকু সাহেব সিরাজ বাংলাদেশের একজন বড় মন্ত্রী, সারা বাংলাদেশে নেতৃত্ব দেন, সেই মানুষটা আপনার ইউনিয়নের সন্তান। আপনার কিন্তু যেটাই বলেন শিয়ালগঞ্জের নেতারা বুকে হাত দিয়ে বলুন।